হ্যালো এভরিওয়ান, আমি গীতা। আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই সুস্থ এবং ভালো আছো। আজ রবিবার সকাল 9টা নাগাদ আমরা বেরিয়েছিলাম স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য। আমি, মা, বাবা, হাজব্যান্ড আর আমার ছোট্ট একটা পুচকুকে নিয়ে। আমাদের ফার্স্ট লোকেশন ছিল লিবার্টি স্টেট পার্ক। আমরা সেখানে পৌঁছলাম। সেখানে গিয়ে পার্কিংয়ে আমরা গাড়ি রেখে আমরা টিকিট কাউন্টারের দিকে এগোলাম। ওখানে টিকিট প্রাইস পার পারসন ছিল $25, মানে ভারতীয় টাকায় 2000 টাকা। আর ক্রাউনে যদি উঠতে হয় লিবার্টি, তো তার জন্য 6 মাস কিংবা 1 বছর আগে থেকে টিকিট কাটতে হয়। তো সেসব আর না করে আমরা নর্মাল টিকিট কেটে সিকিউরিটি চেকিংয়ের জন্য চলে গেলাম। তারপরে আমাদের চেকিং করে দিয়ে পাশাপাশি আমাদের ব্যাগও চেকিং করা হলো। তারপর কিছুটা হেঁটে আমরা ক্রুজের জন্য লাইনে দাঁড়ালাম। সেই ক্রুজ এলো 30 মিনিটস পরে। তারপর আমরা ক্রুজে উঠে আমরা দোতলায় উঠে গেলাম দেখার জন্যে হাডসন রিভার, আর ওপারে রয়েছে নিউ ইয়র্ক। দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। হাডসন রিভারে হাওয়া বেশ সুন্দর ছিল, আর এরকম সানি ওয়েদার হলে আর কি চাই বলো তো। উইন্টারের থেকে সামারেই বেশি লোকজন ঘোরাঘুরি করে, কারণ উইন্টারে এখানে লোকজন একটু বাড়িতে থাকতেই বেশি পছন্দ করে। তো আমাদের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আমাদের দেখা পেলাম আইল্যান্ডে স্ট্যাচু অফ লিবার্টি। তবে এই আইল্যান্ডে শুধু লিবার্টি দেখতেই যে সবাই আসে তা কিন্তু নয়। অফ টাইমে অনেকেই এই ক্রুজে করে সারাদিন হ্যাং আউট করতেও আসে। আসলে চারপাশটা এত সুন্দর ভিউজ রয়েছে যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করার নয়। এই যে দেখো, সামনে একটি ক্রুজ আছে আর আমরা একটি ক্রুজে আছি। এরকম অল্টারনেট করে অনেকগুলি এখানে ক্রুজ এখানে রয়েছে, অনেক বোটও রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। আর সামনেও প্রচুর ভিড়। আমরা আইল্যান্ডে নেমেই সামনে একটা গার্ডেন দেখতে পেলাম, খুব সুন্দর, অনেক গাছপালা, সবাই বসে রয়েছে। আর তার বাঁ হাতেই রয়েছে একটি মিউজিয়াম। সেই মিউজিয়ামে অনেক তথ্য জানতে পেলাম। এই দেখো, তোমাদেরকেও দেখাচ্ছি। এখানে যে স্ট্যাচু অফ লিবার্টির যে স্ট্যাচুটা রয়েছে সেটি এখন গ্রিন কালার বটে, তবে স্ট্যাচুটি কিন্তু কপারের। তো বৃষ্টিতে ওয়েদারে কালার চেঞ্জ হয়ে গ্রিন হয়ে গেছে এখন। এই স্ট্যাচু অফ লিবার্টি গিফট ছিল ফ্রান্সে দেওয়া ইউএসএ গভর্নমেন্টকে আমেরিকানদের জন্য। এই আমেরিকানরা 1886-এ অনেক বড় করে সেলিব্রেট করে। মিউজিয়াম থেকে আমরা অনেক তথ্য জানতে পারি। এই স্ট্যাচু অফ লিবার্টির যে ক্রাউন রয়েছে, ক্রাউনের চারিদিকে স্পাইকস দেখতে পাচ্ছ। সেই 7টি স্পাইকস রিপ্রেজেন্ট করে ওশিয়ান অ্যান্ড কন্টিনেন্টস অফ ওয়ার্ল্ড। আর পায়ে যে ভাঙা শিকল আছে যেটার ফ্রিডমকে রিপ্রেজেন্ট করে। আর হাতে যে একটি মশাল দেখতে পাচ্ছ সেটি পৃথিবীকে আলোকিত করার জন্য। আর এই সবগুলি যার ডিজাইন করা
তাকে আমরা জানাই শতকোটি প্রণাম, কারণ তিনি ডিজাইনটি করেছিলেন বলেই আজকে এই স্ট্যাচু অফ লিবার্টি। পানিপথে জাহাজে লিবার্টি এক একটা পার্ট আনা হয় ইউএসএতে। এই যে পার্টটি দেখতে পাচ্ছ, এটি লিবার্টি, এটা কপারের তৈরি। 4 মাস ধরে কিভাবে অ্যাসেম্বল করেছিল এই পার্টগুলো, সেগুলোই এখানে মিউজিয়ামে সাজিয়ে রাখা হয়েছে। আর এই ক্রাউনের যে উইন্ডো রয়েছে সেগুলো হচ্ছে 25টি উইন্ডো, সেখানে ইচ্ছে করলে টিকিট কেটে উপরে ওঠা যায়। সেকেন্ড ডেস্টিনেশন ছিল ইলিস আইল্যান্ড। আমরা আবার সেই ক্রুজে করে ইলিস আইল্যান্ডে পৌঁছে গেলাম। ইউরোপ থেকে ইমিগ্রেশনের জন্য অনেক যাত্রীরা এখানে আসতো, আর এখানে মিউজিয়ামে তাদেরই কিছু কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। সে সময়কার জীবনযাত্রা কেমন ছিল, কী রকম ব্যাগ ইউজ হতো, সেগুলো এখানে মিউজিয়ামে সাজিয়ে রাখা আছে। এখানে ব্যাগ চেক হতো, আর ইউএসের নানা প্রান্তে তারা চলে যেত। তো লাগেজগুলো কিছু কিছু যখন এখানে হারিয়ে যেত, সেগুলো এখানে রেখে দিয়েছে। এখানে আরও অনেক রুম ছিল, এতগুলো আর আমাদের এক্সপ্লোর করা হয়নি, তো অনেকটা লেট হয়ে গেছে, তো আমাদের বাড়িও ফিরতে হবে। তো আজকের মতো এটুকু। তো শেষ পর্যন্ত যারা দেখেছো ভিডিওটি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবে।